চুলের মুঠিটা ধরে রাখেন। এদিকে স্যার দেন তো। বাসায় কে আছেন? একটু বাইরে আসেন, বাইরে আসেন। আপনার বৌমা কোথায়? বউ বাড়িতে স্যার। দেখদা ওনাকে নিয়ে আসুন। ওকে স্যার। স্যার কি আমার পোলার খোঁজ পেয়েছেন স্যার? ওদের জন্যই আপনার বৌমাকে আমরা থানায় নিয়ে যাচ্ছি। থানায়? বৌমারা কেন স্যার? বৌমারা দরকার আছে থানার ওসি সাহেব কথা বলবে তার সঙ্গে। সেখানে এখন বাইরে আসেন। আরে আমারে কেন নিতেছেন? হ্যাঁ এটাই তো বৌমারে লয়ে যেতেছেন। আরে প্রয়োজন স্যার, আছে। কি করবো? আপা। এই, টানেন। আপা আমারে কেন নিতেছেন? ছাড়েন না, আপা। আমাকে চলেন, চলেন। নিয়ে যান, ছাড়েন। এ আদা দেমা কই গেল আমার। ওরে ভাই নিয়ে আসেন, ওদের নিয়ে আসেন। স্যার, চল। দাঁড়াও, যা, দাঁড়াও। দাঁড়া এখানে। ভাই মিন্টু সাহেব নিয়ে আসেন। চুপচাপ দাঁড়া। এরা দুজনে তো স্যার, এরা দুজনে আমার স্বামীকে খুন করছে। চুপচাপ বল। আমি আমি মিথ্যা কথা কইতেছি না। আচ্ছা এরা দুইজন তো বলতেছে যে তুমি তোমার জামাই দেখো। হ্যাঁ স্যার। হ্যাঁ বল, সত্যি করে বল। বল কখন করছে বল। বলতেছি শুনুন দিলে। তুমি তো বেশ ভালোই আছো, শেষমেশ বিয়েটা করেই ফেললে। ভালো আছি, কতটা ভালো আছে সেটা আমি জানি। আর বিয়ের কথা কইতেছো, হে বিয়ে তো আমি নিজের ইচ্ছায় করিনি। আমার বাপ মায়ের জন্য, আমার পরিবারের জন্য আমি এই বিয়ে করতে বাধ্য হয়েছি। মন থেকে এই বিয়ে আমি মাইনে নিয়ে নিই, আর আমি কোনোদিন নিতেও পারবো না। আমি অত কিছু জানি না, আমি তোমাকে চাই, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে কেমনে সম্ভব? মাত্র আমার বিয়ে হয়েছে, আমার জামাই আছে, আমার সংসার আছে, শ্বশুর বাড়ি, কোনো সময় সম্ভব না। আমি আমি কি করব বলো তুমি? তোমাকে ছাড়া তো আমি বাঁচতে পারছি না। আমাকে যদি তোমার দরকার পড়ে, তার জন্য একটা রাস্তায় খোলা আছে। রাস্তা? কিসের রাস্তা? ওরে দুনিয়া থেকে সরাই দিতে হবে। মানে মাইরে ফেলতে হবো? মাইরে ফেলতে হবো? তাছাড়া কোনো রাস্তা নাই, কারণ ওই বাইসে থাকতে তোমার সাথে আমার কোনোদিন বিয়ে হইব না, কেউ মাইনা নিব না। কেমনে মারো মোরে? অটো অটো চালায়, অটো নিয়ে অনেক দূরেও চলে যায়। তুমি অটোর চিন্তায় নাটক করবা, অটোর চিন্তাই করবা, সাথে ওরে মাইরা দিবা, ব্যাস। তোমার কোনো দোষ হইব না, পুলিশও কিছু জানবে না, কেউ টার পাইব না। সুন্দর, অনেক সুন্দর আইডিয়া দিস তুমি। কাজ হয়ে যাবে, তুমি যাও। খুব শীঘ্রই তুমি আমার ঘরে আসতেছো। সাবধানে, কেউ যেন টের না পায়। ঠিক আছে, যাও। কিরে কি হলো? সব প্ল্যানিং হয়ে গেছে। কি করতে হবে? অটোটা তোরে দিয়ে দিব, আর বাকিটা পরে বলবো। তুই শুধু আমার সাথে থাকবি। চল 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 চল। আমি তো কইলাম স্যার, এই বিয়ে করতে আমি রাজি ছিলাম না। আমার আমার ইচ্ছার বিরুদ্ধে আমার বাপ মা জোর করে আমার বিয়ে দিয়েছে। আমি আমার পরিবারের উপরে কোনো কথা কোয়ানোর সুযোগ পাই নাই। এরপর কি হয়েছে আমি কিছু জানি না স্যার। স্যার আমার কোনো দোষ নাই স্যার। স্যার যে অটো দেওয়ার লোভ দেখাইছিল স্যার, ওর সাথে গেছিলাম স্যার, এই পর্যন্তই স্যার, আর কিছু জানি না স্যার। আর কিছু জানিস না তাই না? জি স্যার। তুইও জানিস না? স্যার স্যার একদিন আরে কি হলো? আরে কই বের তো কইলো? ও ভাই পাইলো রে ভাই। ওই ভাই আমার অটো লয়ে যান ভাই। কষ্ট তবু
আমার অটো তুই নিয়ে জাগা, আমার কোনো আপত্তি নাই, আমি অন্য এলাকায় গিয়ে থাকো, মানুষের অটো চালানো। আমারে সাইডে দে, আমারে মারিস না, আমারে মাইরা তোর কি লাভ? তুই না আমার বন্ধু লাগোস। হ্যাঁ, আমি তোর পায়ে ধরি, আমারে মারিস না। বন্ধু, তুই কি মনে করছিস তোর ওই সামান্য অটোর লেগে তোর আমি মারতেছি? তোর আগেই সাবধান করছিলাম, পাপড়িটা যেন তুই বিয়া না করস। তোমার লগে আমার কিছু কথা আছে। কেমনে যে কই, কেমনে করবো ভাই, মুখ দিয়ে করবো। আরে কি করবো কও? বিষয়টা হয়েছে গিয়া, আমি পাপড়ি আমারে, আমরা দুইজন দুইজনের পছন্দ করি, মানে ভালোবাসি। মানে পাপড়ি তোমারে, আবার তুমি পাপড়ি রে, মানে দুজন দুজনে ভালোবাসো তো ভালো কথা। তাহলে এই কথাটা আমারে না কইয়া তুমি এক কাজ করো, এই পাপড়ির বাবা মা দিবে। এখন বিষয়টা হচ্ছে যে পাপড়ি যদি আমারে পছন্দ করে, আমি তো পাপড়িরে পছন্দ করি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। আর যদি ওর বাপ মা রাজি থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। দাওয়াতটা সবার আগে তোমার। অনেকদিন দাওয়াত খাই না, কি তুমি বিয়ে করো আমি দাওয়াত খাই? বন্ধু আমার সেট দিতেছো, সেটা হচ্ছে কি বন্ধু, এই যে হাত দুইটা বুঝছো, এটা হচ্ছে পরিশ্রমের হাত। তো হচ্ছে যে কান চাপাড়ের ভিতরে পড়লে না, দাঁত দুধ পড়বো না, ক্ষমা চেঞ্জ হয়ে যাবো, ওইটা আমি চাই না। ঠিক আছে, সাবধান করছিলাম না? এখন মজা বোঝ। আরে পাপড়িরে আমি ভালোবাসি। ওই তোরে মারার জন্য তোর বউ যে আমাকে টাকা দিছে সেটা জানোস? হ্যাঁ, তোরে তো দুনিয়া থেকে শেষ করে দেবো। পাপড়ি আমারে তাহলে কেন বিয়ে করছে, তোরে কেন বিয়ে করলো না? বুঝিস নাই? আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝতে রাজি, সব মানতে রাজি। বাড়িতে আমার বাপ মা অসুস্থ, আমি ছাড়া তাকে কেউ নাই এই দুনিয়ার মধ্যে। রাস্তায় পয়রা মরবো রে ভাই, বাইরে আমার লেগে না, আমার বাপ মার লেগে। ভাই এই সন্তানের আক্ষেপ জীবনে কিচ্ছু দিতে নাই, আমি মরে গেলে না খায় থাকবো রে ভাই। আরে আমারও তো কষ্ট হয়েছিল ভাই, মারিস না। তুই আমার ভালোবাসারে আমার বাড়ির সামনে দিয়া বিয়ে করে নিয়ে গেছস। বেশি সময় নেই, তাড়াতাড়ি শেষ করে দে, তাড়াতাড়ি শেষ করে দে। সময় নেই, অনেক বড় ভুল করে ইয়েস, চুলের মুঠিটা ধরে রাখেন। তুই এদিকে আয়। একেবারে কলিজার মধ্যে হাত দিয়ে দেবো। বল, লাশ কোথায়? কিভাবে মেরেছিস? লাশ কোথায় বল, বল। বলছি স্যার, বলছি বল। স্যার, আজাদকে মারানোর জন্য ওই বলছিল আমাদের। ও বলেছিল, এটা আমি শুনেছি। এখন আমি জানতে চাই যে লাশ কোথায়। বল বল, নাইলে গলা টিপে ধরলাম। পুকুরের পারে স্যার, পুকুরের পারে। পুকুরে ফেলেছিস? পুকুরের পাড়ে না পুকুরে? স্যার পুকুরের পানিতে ফেলাই দিছি স্যার। পানিতে ফেলেছিস, গুড, ভেরি গুড, ওয়েল ডান রিজভি। স্যার ওকে নিয়ে ডেড বডিটা রিকভারি করে নিয়ে আসবেন, তারপরে শ্রোতাল করবেন, তারপরে ডেড বডি চলে যাবে মর্গে। আর সুন্দরীকে ভালো মতো ট্রিটমেন্ট দিবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। পরকীয়া জঘন্যতম জিনিস, যার কারণে এই সুন্দর মহিলা আর এই সুন্দর ছেলেটার জীবন নষ্ট হয়েছে। তারা এখন মৃত্যুর প্রহর গুনবে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।